أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করব, এটা বিশ্ব মানুষের জন্য একটা অনেক বড় সুসংবাদ। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, এই বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো জায়গার মানুষের জন্য অত্যন্ত একটি বড় সুসংবাদ। সেটি হচ্ছে সমস্ত একজন ভোজনকারী যা কিছু আহার করে সব কিছুই হালাল, মাত্র ৪টি বিষয় ছাড়া। খুব অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু চলুন আমরা আয়াতে যাই। আল্লাহ তাআলা এত বড় একটি ঘোষণা দিয়ে রেখেছেন, সকল প্রকার ভোজনকারী, সেটা হতে পারে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং জঙ্গল থেকে শুরু করে নগর, যে যেখানে যা কিছু খায় সব কিছু হালাল একজন ভোজনকারীর উপরে, শুধুমাত্র অল্প ৪টি জিনিস ছাড়া। আমরা সাধারণত পান করি এবং খাই। পান করি বিষয়টা যদি ড্রিঙ্কস বা পানীয় বিষয়টা সরিয়ে রেখে খাই, যা কিছু খাই এই বিষয়ে আসি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআম, অনেকগুলি হালাল এবং হারামের আয়াত রয়েছে। এই একটি আয়াতে আপনাদেরকে পরিপূর্ণরূপে একদম স্পষ্ট ধারণা দিয়ে দেবে হালাল এবং হারাম খাবার সম্পর্কে। চলুন আমরা দেখি এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা আনআম ৬ নম্বর সূরা ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم। বলো, আমার নিকট ওহী পাঠানো হয়েছে যে আমি একজন আহারকারীর উপরে এমন কোনো হারাম পাই না যা সে আহার করে, তবে যদি মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের গোস্ত হয়, কারণ নিশ্চয়ই তা অপবিত্র এবং এমন অবৈধ যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবেহ করা হয়েছে, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য সীমালঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে, তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আয়াতে বলছেন, বলো আমার নিকট ওহী করা হয়েছে যে আমি একজন ভোজনকারীর উপরে এমন কিছুই হারাম পাই না যা সে ভোজন করে। তাহলে একজন ভোজনকারী, সেটা যে কোনো প্রান্তের যে কোনো দেশের মানুষ হোক না কেন, যা সে ভোজন করে, যে সংস্কৃতি যে কালচারে যাই সে ভ্রমণ করে, সব কিছুই তার জন্য হালাল। সব কিছুই তার জন্য হালাল, শুধুমাত্র ৪টি জিনিস ছাড়া: মৃত, প্রবাহিত রক্ত, শূকরের গোস্ত এবং আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নামে জবেহ করা হয়েছে। তাহলে এই ৪টি বিষয় ছাড়া সকল কিছুই হারাম, সকল কিছুই হালাল। এই ৪টি বিষয় হারাম ছাড়া সমস্ত ভোজনকারীর সমস্ত খাদ্যই হালাল। তাহলে একজন ভোজনকারী, সে যদি আল্লাহ তাআলার এই হালাল শিডিউলের মধ্যে চলে আসে, এই খাদ্য শিডিউলের মধ্যে চলে আসে, তাকে কিছুই পরিত্যাগ করতে হবে না। সে যে প্রান্তের মানুষই হোক না কেন, সে আজীবন যা খেয়ে আসছে তার বংশ পরম্পরায় সবই খেতে পারবে, শুধুমাত্র ৪টি জিনিস: মৃত, প্রবাহিত রক্ত, শূকরের গোস্ত এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যা জবাই করা হয়েছে, আল্লাহ ব্যতীত আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয়েছে। ভালো থাকবেন সকলেই।